নমস্কার বন্ধুরা, রকমারি বাঙালি রান্না সবাইকে স্বাগত জানাই। সন্ধ্যাবেলায় চায়ের সাথে যদি আমাদের হয়ে যায় একটা টেস্টি স্ন্যাক্স, তাহলে কেমন হয়? তো আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছের একটি স্ন্যাক্সের রেসিপি। তো আসুন বন্ধুরা, শুরু করা যাক রেসিপিটা। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম কুচো চিংড়ি, তার সাথে দিয়ে দিয়েছি কোচানো পেঁয়াজ, আর দিয়ে দিলাম হাফ চামচ নুন আর কোচানো কাঁচা লঙ্কা, সাথে দিচ্ছি আদা কুচি 1 চামচ, আর দিচ্ছি 3 চামচ আটা। আপনারা আটার জায়গায় ময়দাও ব্যবহার করতে পারেন। এগুলো দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখাটা খুব মসৃণ হবে। খুব ভালো করে মেখে নিলে বুঝতে পারবেন যখন এটা ভেঙে যাবে না, সেরকম অবস্থায় মেখে নিতে হবে। দেখুন, এবার আমি চপগুলো রেডি করছি। এগুলো আমি হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি এবং তারপরে আঙ্গুল দিয়ে ওটাকে শেপ দিয়ে দিচ্ছি। এটা আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। আমি এরকম সাইজের বানাচ্ছি। খুব পাতলা পাতলা বানাবেন, তাহলে জিনিসটা খুব খেতে টেস্টি হয়। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে প্রথমে গোল করে তারপরে সেটাকে হাতের সাহায্যে চেপে দিতে হবে এবং পাতলা করে দিতে হবে। এইভাবে আমি সমস্ত চপগুলো রেডি করে নেব। এইভাবে ধীরে ধীরে প্রতিটা ডো তৈরি করে এক একটা করে চপ রেডি করে নেব। দেখুন, আমার এখানে অনেকগুলো রেডি হয়ে গেছে। এবার আমি তেল গরম হলে তেলে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। একটা একটা করে ছাড়বেন, সব একসাথে ছাড়বেন না, আর একটু গ্যাপ দিয়ে দিয়ে ছাড়বেন। এটা বানিয়ে নেওয়া খুবই সহজ। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। একটা দিক যখন 15 মিনিটের পরে হয়ে আসবে, তখন আবার একটা দিক উল্টে দিতে হবে। খুব হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে উপরটাই পুড়ে যাবে কিন্তু ভেতরটা খুব ভালো হবে না, টেস্টি। তাই একটু লো ফ্লেমে ভাজবেন। আমি সবগুলো একবার উল্টে দিলাম, তাহলে আরেকটা দিকও ভালো করে ভাজা হবে। দেখুন, এখন লাল হয়ে এসছে, মানে চপটা প্রায় রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে এই চপ যদি আপনারা তৈরি করে নেন, তাহলে আর কোনো রেসিপি না হলেও চলবে। আর বিকালে স্ন্যাক্সে তো চায়ের পাশে হলে কোনো কথাই নেই। দেখুন বন্ধুরা, তুলে নিয়েছি। তো তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের চপ বা বড়া, যেটাই বলুন না কেন। খেতে খুবই টেস্টি। বানিয়ে নিন বিকালবেলা চায়ের সাথে গরম গরম এই রেসিপিটা। বন্ধুরা, আপনারাও বাড়িতে ট্রাই করুন। তো রেসিপিটা ভালো লাগলে নতুন বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে বলবো এবং পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে রাখবেন, যাতে আমার নতুন রেসিপির আপডেট আপনারা অবশ্যই পেতে পারেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রকমারি বাঙালি রান্নার সাথে থাকবেন। নমস্কার।